আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি রেসিপি নিয়ে। গরুর গোস্ত ভুনা রেসিপি। দেখতেই পারছেন, দেখলেই জিভে পানি চলে আসার মতো। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। দেখুন কত সুন্দর কালারটাও, দেখেন অনেক সুন্দর একটা কালার। এই যে এখন চলে আসলাম ফ্রাই প্যান নিয়ে। ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আস্ত রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হালকা পাতলা একটু নাড়াচাড়া করতেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে দিয়ে দিলাম যে পেঁয়াজটা যেন একটু জলদি একটু সিদ্ধ হয়। দিয়ে দিলাম টমেটো, সাথে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। এখন দেব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। আবার একটু নাড়াচাড়া করব। দেখতেই পারছেন দুই 3 মিনিট একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজ টমেটো হালকা একটু সিদ্ধ মতো করে নেব আর কি। দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম এলাচ গুঁড়া। আবার একটু মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। আবারও মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গরুর গোস্ত। দেখতে পাচ্ছেন এগুলো প্রথমে একটু আমি ফ্রাই করে নিয়েছিলাম তেলে, আলাদা টেস্টের জন্য। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন। দেখেন এখন একটু পুরো মশলাগুলো গোস্তের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি, দেখেন পুরো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আমার স্বাদ মতো, আমি 4 টুকরো আলু দিয়ে দিলাম। আমি আলু পছন্দ করি তাই। আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, কম বেশি করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। দেখেন কত সুন্দর। এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এটা ভুনা করব যেহেতু বেশি পানি দেব না। বেশি পানি দেওয়ার প্রয়োজন মনে করি না, আর একটু পানি দিয়ে দেব। এখন হালকা পাতলা নাড়াচাড়া করে রেখে দেব। 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পরে চলে আসলাম। ওয়াও, দেখতেই পারছেন কত সুন্দর মজাদার। দেখেন কালারটা কি আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। এটা দেখলে রান্নাটা খুব সুন্দর। দেখেন জিভে পানি চলে আসার মতো। দেখেন এখন আমার রান্না মোটামুটি হওয়ার পথেই। রান্না হয়ে গেল। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।